চোখে পানি কেন তো? আজকে আমাকে কি বলতে জানি, ও বলছে আমি নাকি একটা রাস্তার মেয়ে, আমার যখন যেটা ইচ্ছা হয় আমি সেটাই করার চেষ্টা করি। এরকম তুড়ি বাজালে আমার চেয়ে সুন্দর সুন্দর মেয়ে পাওয়া যায়। দেখ 3টা বছর ধরে ওর সাথে আমি প্রেম করি, ওর কোনো কমিটমেন্ট নাই, ওর কিছু নাই। ওর যখন ইচ্ছা ও কথা বলে, ওর যখন ইচ্ছা হচ্ছে হারায় যায়, আর যখন যেটা মুখে আসে সেটাই বলে দিতে হয়। ঠিকই তো আছে, না বুঝলাম না। আমার তো শুনবি না, এখন চোখে পানি জমা রাখছিস তুই, ফালতু একটা মেয়ে। তুই পয়সার সম্মান তুই নিজে দেশ না, সবসময় ছিল ওই ছিল ওই ছিল, কি হয়েছে? হ্যাঁ, ছ্যাঁচড়া একটা, যে প্রতি ন্যূনতম কোনো কেয়ার নেই। তোর সাথে এমনই হওয়া উচিত। চোখে পানি টলটল করার জন্য সবসময় তোকে হেল্প করছি আমি। আমার কি মরে যাতে, বুঝছো? ফাদের জন্য মরে যা, আমার কি, আমার কিচ্ছু যায় আসে না। তুই মরে গেলে আমি তো দেখতেও যাবো না, বুঝছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলে আসলাম। খুব ভালো করছো, তুমি তো অনেকদিন পরে আসলা। খালাম্মার কথা তো এখন মনেই পড়ে না, না? আসো ভিতরে আসো। এই যে আরো আসলো, তুমি এখন ওকে কি খাবা? হ্যাঁ তাই তো। আরস তুমি কি খাবা বলো, গরম গরম পিঠা করে দিই। বসে আছেন কেন জান? অনেকদিন পর বাসায় এসেছিস নাকি? রুবি, হুম। তোর এই সোফাটার মতো আমার ভেতরের অনেক কিছু যদি বদলে যেত কি ভালো হতো না বল? যেমন কিচ্ছু না। মাকে রেডি করে দেখি তোমার জন্য। ওয়েট, কি মা শেষ? না এই তো হচ্ছে। মা কালকে না গরু মাংস ছিল? হ্যাঁ ওই যে গরু মাংস রেডি করা আছে, তুই এটা নিয়ে টেবিলে রাখ। ওকে, যা তাহলে, টাটা, সি ইউ। এত আদর যত্ন করে ডিনার করাইলি, একটাবার তো বলতে পারতি এটা বালিশ দিতেছি, দরকার নিচে ঘুমা যায়, তারপর রাতটা ঘুমাই যা। সব কত, বাজে যাও, টাটা। স্যার আমি আমার ডেস্কে যে কাজটা শেষ করি। কি যে বলো, এত কাজ করে কি হবে? তুমি সামনে থাকলে আমার অনেক ভালো লাগে। আচ্ছা বলবি, তুই এত সুন্দর কেন? মনে হচ্ছে আমার সামনে একটা দেবী বসে আছে। সবসময় এত স্যাড থাকো কেন? আমি কি তোমার দুঃখের ভারটা নিতে পারি? স্যার আমি আপনাকে অনেক সম্মান করি, প্লিজ আমি আমার ডেস্কে যে কাজটা শেষ করি। প্লিজ আমাকে বল কি হয়েছে। তো আমাকে খুব পেন দিচ্ছে। কথা বল। না আমি ওর সাথে কথা বলবো না, অফিসে একটু খুব খারাপ প্রশ্ন ঘটছে। কি? আজকে অফিসে বস আমাকে খুব বাজে একটা অ্যাপ্রোচ করছে, আমি অফিসে থাকবো না। কি বলছে? বস আজকে একটা বাজে অ্যাপ্রোচ করছে, আমি একটা ছেলের সাথে প্রেম করি, আই ডোন্ট নো কি সমস্যা, কোথায় সমস্যা। আমার ফ্যামিলি আমাকে খালি বিয়ে দিতে চায়, আমার অফিসে বস। তুই অফিসে থাকবো না, আমি বাসায় কি বলবো, আমি কি করবো, আমি কিছু জানি না। তুই কি প্রবলেম থেকে মুক্তি চাস? হ্যাঁ যাই। হ্যালো, কি করবি? তুই না বললে তুমি আসবা, ওই তুমি আমি অফিস থেকে বাসায় যাচ্ছি। দেখা করো না, জাস্ট কফি তো খেতে চাইছ তাই না? ঠিক আছে দেখা করতেছি। কি ব্যাপার উর্বি, তুমি কি আমাকে বসায় রেখে বলে যাও? আমি কখনো তোমাকে বিয়ের জন্য ফোর্স করি, তাহলে তুমি কেন করো? যা হয়েছে ভুলে যাও, আমিও ভুলে গেছি। কেমন? আমি উঠি। মাত্রই তো আসো। আমার তোমার কথা শুনতে ইচ্ছা হচ্ছে না। কি রে, ওর দেখি আগের থেকে অনেক সাহস বাড়ছে। হ্যাঁ সাহস বাড়ে নাই, বাড়বে। এতদিন পর্যন্ত তুই ওরে জ্বালাইছিস, এখন তুই অফ যাবি, ওর ভিতরে জ্বালাবে। তোমারে থাপড়ানোর জন্য, ঘোষানোর জন্য হকি স্টিক পিস্তল নিয়ে 30টা ছেলে নিচে দাঁড়ায় আছে। তোমার ফার্স্টে মারবে, যদি আত্মারা হও তাহলে রেপ কেসের ভিতরে দিয়ে দিবে, আর যদি ফুল মার্ডার হয়ে যাও তাহলে সবাই থানায় যে সাক্ষী দিবে গণধোলাই ছিল, মামলা হবে না। এখন তুমি ভাবো কি করবে? তুমি এখানে থেকে প্রেমের জন্য শহীদ হয়ে যাবে নাকি এখান থেকে পালাবে? স্যার, আমি বলতেছিলাম কি, আমাকে একটু বের হওয়ার সুযোগ দিলে আমি বের হয়ে যাবো। বেঁচে থাকলে গার্লফ্রেন্ড অনেক পাবো। সুন্দর চিন্তা, বেশি তাড়াহুড়ো করে ফেললাম। আমি আপনার প্রপোজালটা পড়েছি, ভেরি নাইস প্রপোজাল, ভেরি ক্লিয়ার। উই ক্যান মেক কোলাবোরেশন, নট নাও। আমি একটা প্রজেক্ট নিয়ে এসেছি, আপনি যদি পারমিশন দেন তাহলে বলবো। কি প্রজেক্ট? সোহানা ফ্রেন্ড, আপনার মেয়ে। হ্যাঁ, নর্সাদ ইউনিভার্সিটি, রাইট? বিবিএ 5th সেমিস্টার, রাইট? বাবুই নামে সেভ করা ফোনে। হ্যাঁ, সুমনা ফ্রেন্ড, আপনার ওয়াইফ। ইয়েস। অফিসে আপনি বস, বাসায় উনি। অবাকর কিছু নেই, ছোট্ট একটা পৃথিবী, যে কোনো কিছু চাইলেই সম্ভব, খুঁজে বের করা যায়। আপনি কি বলতে চাচ্ছেন? আপনার মেয়ের বয়সে একটা মেয়ে যখন শুধুমাত্র অফিসের কাজটাই ও রবি গেছেন আপনি? হ্যাঁ ঠিক। আপনার ভিতরে প্রেম করার এত আকাঙ্ক্ষা, কফি খাওয়ার এত তীব্র ইচ্ছা, ডিনার করার এত আত্মবিশ্বাস, দৃঢ় প্রত্যয়, এটার সাথে তো মেয়েটা পেরে উঠতে পারছে না। পেরে ওঠাটাও সম্ভব না, তাই না? আবার সম্ভব। আপনার মেয়েকে একটা ফোন করতে হবে, ভাবিকে একটা ফোন করতে হবে। ডিল করবো নাকি? না না, প্লিজ প্লিজ প্লিজ, সরি, প্লিজ করবো। আমিও করতে চাই না আসলে, এটা অফিসের বস আপনি,
সম্মানিত ব্যক্তি, আপনাকে অসম্মান করলে কখন কোথায় কিভাবে আমি অসম্মানিত হয়ে যাই। আমি সাথে আমি উঠছি। আমি এখান থেকে চলে যাওয়ার ঠিক 10 মিনিট পরে আপনি উর্বিকে রেখে সরি বলে দিন নাকি? আপনি কি কিচ্ছু বলতে হবে না। থ্যাংক ইউ। স্যার আপনি আমাকে ডেকেছেন? উর্বি তুমি এসছো, প্লিজ বসো। যা হয়েছে সব কিছু ভুলে যাও। আমার একটা মেয়ে আছে, 2 দিন পরে মেয়েটা বিয়ে দিতে হবে। আমি বছর অন্য করতে যাও প্লিজ। স্যার অফিসে অনেক মানুষ আছে, আমি এগুলো নিয়ে কথা বলতে চাই না। আপনি রেস্ট করেন, ঠিক আছে? সমস্যা নেই। আমার দোকানে স্পেশাল চা, চায়ে ফুলমতি। ফুলমতি কেন? চায়ে চুমুক দিলে একটা জাদু হয়। সব কাস্টমারদেরকে কি চায়ের সাথে ফুল দাও নাকি? না, শুধুমাত্র ভাও কাস্টমারদেরকে দেই। ওকে কতবার করে বললাম, বিনা ইনভেস্টমেন্টে আমার বিজনেস পার্টনার। এই যে একটা থেকে দুইটা থেকে তিনটা রেস্টুরেন্ট হয়ে গেল। বুঝবি, হুম? আমার না মাঝে মধ্যে খুব ইচ্ছা করে তোকে একটা কথা বলি। বল। আশ করে বলি, বুঝবি তুই আমার হয়ে যা। তুইও ভাবিস না তুই কষ্টে আছিস, আমি সেটার ফায়দা নিচ্ছি। তুই কথাটা বলছি এই জন্য যেন আর কখনো কষ্টে না থাকিস। অনেক তো দেখলি, অনেক বুঝলি, অনেক প্রেমও করলি। আমি তো সবসময় ছিলাম, তাই না? কি লাভ বল? সবাই কষ্ট দিয়ে চলে যায়, আমি দিব না। আর ইউ সিরিয়াস? আরুষ দেখ, আই ডোন্ট নো ওয়াই তোমার আমাকে এই ধরনের কথা বলা উচিত হয় নাই। আমরা তো বন্ধুরাই, মানে বন্ধু বন্ধু, এগুলো কেন বলতেছো? এটা মোটেও উচিত হয় না আরুষ। আমাকে একটু বলতো, মানে বন্ধুগুলো লস করতে পারবো না? অবশ্যই ভালোবাসতে পারে, তুই তো পারবি না। আরুষ তুই তো আমার শুধুই বন্ধু বন্ধু, রাইট? হ্যাঁ, আমি বুঝলাম না। না তুমি আসছো আমাকে ফোন দিবা না, এটা আমার কেমন কথা? না আমি বাসায় নেই, তুমি আসবা কেন? না এটা তো তোমার কথা না, তোমার আমাকে ফোন দিয়ে আসা উচিত ছিল না। কি রে, কার সাথে চেঁচামেচি করিস? মা যাও তো, এখন কথা বলতে ইচ্ছে হচ্ছে না। ওয়ালাইকুম আসসালাম। আরস, এত সকালে কি হয়েছে? খালমা উর্বি বাসায়? হ্যাঁ, উর্মি বাসায় আছে, আসো ভিতরে এসো। না আমি ভিতরে যাবো না, ওকে ডাকা যাবে একটু? হ্যাঁ, ডাকা যাবে। আমি একদম ভালো নেই, আমি ছুড়ে গেছি। উর্বি, তোর বন্ধু আরুষ প্রেমে পড়ে কোথায় যেন হারাই গেছে, বুঝছিস? ফিরতে পারতেছি না, তোকে পাশে খুব দরকার। একা একা চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছে না। আমার কেমন যেন না বল, মানে বাইরে যদি একটা প্রেম করতাম, ওখানে যদি কষ্ট পেতাম, তোর কাছে আসতাম, তুই আমাকে বুঝতি, আমাকে বুঝাতে। কিন্তু এখন তো আমার বন্ধুটাই প্রেমের মানুষ, যে প্রেম সেই বন্ধু, সেই শান্তি, সেই কষ্ট। টেনশনের কিছু নেই, প্রেমের কাছে আসি, বন্ধুর কাছে আসছি। টং দোকানে যাবো, এক কাপ চা খাবো। বেশি খারাপ লাগবে না, অথবা কাঁধে একটু মাথা রাখতে পারি। তোর থেকে যদি একটু পানি দিয়ে তুই মুছে দিলি, সান্ত্বনা তো দিতে পারবি নাকি? যাবি?